চলে আসছে অনেকেই। তো চলুন আজকে আলোচনা করব হচ্ছে ক্লাস 17। আমাদের হচ্ছে এই যে ক্লাস 17তে আমরা যে নিউমোনিকটা শিখবো আপনাদের সাথে আজকে, এই নিউমোনিকে মোট 25টি এমসিকিউ সলভ করব এবং 25টি উদাহরণই হচ্ছে গ্রুপ ডি থেকে আসবে সিনোনিম অ্যান্টোনিমের। প্রত্যেকটা উদাহরণ আমরা এমসিকিউ হিসাবে কালেকশন করেছি এক্সপার্ট ইংলিশ বই থেকে। যাদের কাছে বইটা নাই দ্রুত বইটা সংগ্রহ করে ফেলবেন। এবং আমি আছি আপনাদের সাথে, এই যে সুন্দর একটা বালক মোহাম্মদ আব্দুল আলিম, ছেলে ভালো, আপনাদের সাথে থাকলে ইনশাল্লাহ আরও ভালো হয়ে যাবে, চেষ্টা করছি। সো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে যাব। তার আগে বলেন আপনাদের শেয়ার কমপ্লিট কিনা। নুসরাত জাহান অনেকেই জানতে চেয়েছেন আমি আসলে কেমন আছি। কিছুদিন গ্যাপের পরে আলহামদুলিল্লাহ এখন আমি ভালো আছি। হ্যাঁ, এখন আপনাদের সাথে আবারও কন্টিনিউ করতে পারবো বলে আশা করছি। শেয়ার করেছেন হচ্ছে মুকসুবা আক্তার, নুসরাত জাহান, তানহা, আলহামদুলিল্লাহ ভালো আছি। রামি জিজ্ঞেস করেছেন, ফারহান শেখ সহ আরও অনেকেই আমাকে মনে রেখেছেন যে ভালো লাগছে যে আমি সেই গত বৃহস্পতিবার ক্লাস নিয়েছিলাম। গত দিনও অনেক টায়ার্ড ছিলাম, অনেক হয়তো বা ফেস দেখে বুঝতে পেরেছিলেন। আজকে একটু এনার্জি আছে কোনো মতো, তো তারপরেও ইনশাল্লাহ আমার এনার্জি আবার ফিরে আসুক। আপনারা দোয়া করেন আমার জন্য একটু। তো আমরা আর কথা না বাড়িয়ে মনে হয় ক্লাসে চলে যেতে পারি, অলরেডি 5 বেজে গেছে। সো ক্লাস করার রুলস হচ্ছে আপনারা ক্লাস করবেন এবং মাঝে মধ্যে ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। সেই সাথে প্রত্যেকেই কমেন্টস করবেন প্রচুর, এবং ওয়ার্ডগুলো যারা খাতা কলমে লিখতে চান খাতা কলমে একটু লিখে নেবেন। চলুন আজকের আলোচনা প্রথম প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে সিনোনিম অফ ডিফর্মড এই শব্দটার সিনোনিম কি হবে? ডিফর্মড। দীপা রয় জি বলেন। ফারজানা ইসলাম মাশাল্লাহ আমাকে নিয়ে মাশাল্লাহ বললেই তো আমার ভালো লাগে। মাশাল্লাহ শব্দের অনেক গুণ আছে। সিনোনিম অফ ডিফর্মড, এই ডিফর্ম শব্দটা সিনোনিম কি? দেখেন এই শব্দটা প্রাথমিক পরীক্ষা আসছিল প্রধান শিক্ষক, এছাড়াও আরও অন্যান্য তো জায়গাতে তো এসেছিল সিনোনিম অফ ডিফর্মড। সো এই শব্দটাকে আমরা কিভাবে নিমোনিক স্টাইলে করতে পারি? দেখেন নিমোনিক জিনিসটা আর কিছুই না, সেটা হচ্ছে আপনি একটা শব্দকে মনে রাখার জন্য বিভিন্ন উপায়ে অবলম্বন করা। তো এখানে আমরা এই শব্দটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে ফর্মড মানে গঠন, আর একটা হচ্ছে ডি। সো কোনো ফর্মড কথাটার মানে হচ্ছে গঠন বা কোনো একটা আকৃতি, এইটুকু আমরা ঠিকই জানি। তো ডিফর্মড মানে হলো যে গঠন বা আকৃতিটা বিনাশ হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে বা ভঙ্গুর হয়ে গেছে, তো সেটাকে আমরা বলবো হচ্ছে ডিফর্মড, মানে আকৃতি নষ্ট হয়ে গেল। তার মানে ডিফর্মড, এই ডি কথাটা যোগ করে ফর্মকে বিপরীত করা হয়েছে। অতএব এইটার মিনিংটা কি হতে পারে? এইটার মিনিং হচ্ছে নষ্ট বা খারাপ বা ভাঁজ ইত্যাদি। তো অতএব এখানে কোন শব্দটা এরকম একটা মিনিং দিচ্ছে? নিঃসন্দেহে অনেকে হয়তো সবগুলোর মিনিং বুঝতে পারলেও এটা বুঝতে পারছেন না। সে অ্যান্সার আসলে এটাই, ক্রিপলড মানে ভঙ্গুর বা নষ্ট বা বিনাশ। তাহলে আমি আবার শব্দটাকে বলছি, ক্রিপলড মানে হচ্ছে ভঙ্গুর, নষ্ট বা বিনাশ। ঠিক আছে? আচ্ছা, রহস্য মানবী আছেন আমার সাথে, বাহ সুন্দর। সাগরিকা আছেন আমাদের সাথে, জয়নব আছেন আমাদের সাথে, ফারজানা দোয়া করছেন, ধন্যবাদ। আচ্ছা, তাহলে 1 নম্বর ডিফর্মড মানে হচ্ছে ক্রিপলড। তাহলে ক্রিপলড মানে কি? ভঙ্গুর, নষ্ট বা বিনাশ। বাকিগুলোর মিনিং জানেন। ডিটারমাইন্ড কথাটার মানে হচ্ছে দৃঢ় সংকল্পবদ্ধ। বিউটিফুল সুন্দর। হ্যান্ডসাম মানে হচ্ছে, হ্যান্ডসাম মানে এটা কি বলা যায়? স্মার্ট। এটার বাংলার কি বলবো? সুদর্শন বলতে পারেন। নেক্সট 2 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান ইজ নট সিনোনিম অফ ডেফিনিট। দেখেন ভোকাবের ক্লাস খুব অস্থির হওয়া যাবে না, একটু কুলভাবে আমি দেখতে চাই পুরো ক্লাস কতজন থাকছেন। এবং আমরা যে আজকে মোট 25টি উদাহরণ দেব, এই 25টি এক্সাম্পলের মধ্যে কার কয়টা হচ্ছে লাস্ট পর্যন্ত এটা কাউন্ট করে আমাকে জানাবেন লাস্টে। তো যেহেতু ফ্রি ক্লাস, আপনি এটাকে উন্মুক্ত হিসাবে সবার জন্য একটু শেয়ারও করতে পারেন। ঠিক আছে? ফারজানা সুন্দর প্রোফাইল পিকচার দিয়েছেন। মাহি মাহফুজ, নূরজাহান খাতুন, ফাহমিদা সাথী, অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি মাঝে মধ্যে ফারজানা আপুর সাথে একটু মজা করি। ফারজানা আপু হচ্ছে আমার আগের বছরের মানে 18তম নিবন্ধনের একজন শুভাকাঙ্ক্ষী ছিলেন। হুইচ ওয়ান ইজ সিনোনিম অফ ডেফিনিট শব্দের বাংলা আমরা জানি, ডেফিনিট মানে হলো নির্দিষ্ট। নির্দিষ্ট। সো এটা সিনোনিম নয়, মানে সিনোনিম না এমন ওয়ার্ড খুঁজতে বলেছে। এখানে একটা মারপ্যাচ আছে। কোনো প্রশ্নে সিনোনিম নয় এর অর্থ হচ্ছে অ্যান্টোনিম, আবার কোনো প্রশ্নে সিনোনিম নয় এর অর্থ হচ্ছে সেটা সিনোনিম না, অন্য কিছু।
অ্যান্টোনিম হতেও পারে, নাও পারে, অর্থাৎ ওই ওয়ার্ডটার সাথে সামঞ্জস্য নাই, এরকম অর্থেও কিন্তু এইভাবে প্রশ্নটা করে। তো যদি ওনারা জানতে চাইতো যে অ্যান্টোনিম কি, তাহলে কষ্ট করে নট সিনোনিম লেখার কি দরকার ছিল? তো ওনারা তো এখানে লিখতে পারতো অ্যান্টোনিম। তার মানে এখানে এই কথাটার একটা ইন্টারনাল মারপ্যাস আছে, সেটা হলো আপনাকে বুঝতে হবে যে নট সিনোনিম মানে অ্যান্টোনিমও হতে পারে, আবার সেটা অ্যান্টোনিমের ধার কাছে নাও যেতে পারে, কিন্তু মূলত হবে না কি, সেটা হলো সিনোনিম হবে না। সো এই ব্যাপারটা একটু খেয়াল করতে হবে। তো দেখেন তো এখানে আমরা যদি ডেফিনিট মানে জানি নির্দিষ্ট বা স্পেসিফিক, সেটার সিনোনিম হচ্ছে সার্টেন, সেটার সিনোনিম হচ্ছে বাউন্ড। বাউন্ড কথাটার মানে হলো কোনো কিছুর গণ্ডির মধ্যে নির্দিষ্ট করা বা একক করা, সেটা হলো বাউন্ড। গ্যারান্টেড, গ্যারান্টি মানে কি, সেটাও কি নির্দিষ্ট করে দেওয়া। গ্যারান্টেড মানে কোনো কিছুকে স্পেসিফিক করে দেওয়া, নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে গ্যারান্টেড। সো এই সব কটাই হচ্ছে আপনার সিনোনিম। তাহলে সিনোনিম না হচ্ছে এই ভেগ। ভেগ মানে হচ্ছে অস্পষ্ট। সো অস্পষ্ট এটাও কিন্তু অ্যান্টোনিমের মতোই। ডেফিনিট মানে নির্দিষ্ট, আর নির্দিষ্ট শব্দটাকে আপনি সিনোনিম করতে পারেন, সেটা হলো স্পষ্ট। নির্দিষ্ট মানে এক প্রকার স্পষ্ট, আর এখানে ভেগ মানে হলো অস্পষ্ট, সেটা এটা অ্যান্টোনিম আকারে কিন্তু শব্দটা ব্যবহার করা আছে। সো 2 এর অ্যান্সার 4। কার কার হয়েছে আমি জানি না, একটু পরে দেখব। পরের প্রশ্নে যাচ্ছি আমরা 3 নম্বরে, সিনোনিম ফর ডেলিনকুয়েন্ট। দেখি কার কার হয়েছিল প্রশ্নটা। আমরা কি একটু ক্লাসটা শেয়ার করে দিতে পারি? যাদের খুব সমস্যা নাই শেয়ার করবেন, এবং পুরো ক্লাস সর্বোচ্চ কমেন্ট চালিয়ে যাবেন, এবং প্রচুরভাবে যারা খাতায় লিখেন 1 বার 2 বার 3 বার লিখবেন, মানে লিখতে থাকবেন যতক্ষণ পর্যন্ত একটা প্রশ্ন সমাধান শেষ না হয়। আপনার লেখা চলমান থাকবে, মুখে উচ্চারণ চলমান থাকবে। ভোকাবুলারি ক্লাস, এখানে এটা শুধু চোখ দিয়ে দেখলে হবে না, বা এটাকে বারবার মুখে উচ্চারণ করে করে যেতে হবে। এটাকে এমন না যে মুখস্থ করে ফেলবেন, মুখস্থ হবে না, বারবার রিডিং পড়তে হবে, একটা সময় ব্রেনের মধ্যে আটকে যাবে ইনশাআল্লাহ। জয়নব, এরপরে ফারজানা, তারপর বলছিলেন পারভিন আক্তার। ওকে, নেক্সট বলছি ডেলিনকুয়েন্ট মানে কি? ডেলিনকুয়েন্ট কথাটার অর্থ কি? ডেলিনকুয়েন্ট, ডেলিনকুয়েন্ট কথাটার মানে কি? ডেলিনকুয়েন্ট সিনোনিম ফর ডেলিনকুয়েন্ট। ডেলিনকুয়েন্ট কথাটার মানে হলো, দেখেন, কারো অনিষ্ট করা বা কারো ক্ষতি করা। তো এই শব্দটা মনে রাখার জন্য আপনারা কোনো শব্দের 2টা সাইড বাছাই করবেন, যে এই শব্দটা আসলে মিনিং হিসাবে অ্যাফার্মেটিভ মিনিং দিবে, মানে এটার মিনিংটা পজিটিভ স্টাইলের থাকছে না নেগেটিভ স্টাইলের হচ্ছে, মানে এই শব্দটার আসলে রুটটা কি, হ্যাঁ বোধক সেন্স নাকি না বোধক সেন্স, সেন্সটা কি সেটা একটু খেয়াল করবেন। সো ডেলিনকুয়েন্ট কথাটার সেন্সটা হচ্ছে নেগেটিভ সেন্স, মানে এই যে আপনি ইমেজ দেখে একটা কল্পনা করেন, 2টা লোক, মাঝখানে এই লোকটাকে ডান্ডা বেরি পরিয়ে নিয়ে যাচ্ছে, তাই না? সো এর মানে হচ্ছে এই লোকটা দোষী বা অপরাধী অর্থে। সো ডেলিনকুয়েন্ট মানে হচ্ছে অফেন্ডিং, মানে অপ্রীতিকর বা অপরাধী বা দোষী, সেই অর্থে এই শব্দটা ব্যবহার করতে হচ্ছে। তাহলে এখানে একটা টেকনিক অবলম্বন করলাম, এই টেকনিকটার নাম হচ্ছে কি ইমাজিনেশন বা ইমেজকে দেখা, ইমাজিনারি মানে ইমেজ থিঙ্কিং এর মাধ্যমে আপনি ভোক্যাবটাকে মনে রাখতে পারেন। বাকিগুলো অর্থ কি? বোল্ড মানে সাহস, প্রফিউজ মানে প্রচুর, আর মাইল্ড মানে হচ্ছে নরম বা মৃদু সুর ব্যবহার করা হয়, মৃদু সুর অর্থে ব্যবহার করা হয়। ওকে, নেক্সট 4 নম্বর দেখি। 4 নম্বর ফাস্ট কে উত্তর করতে পারেন? ফাস্ট আব্দুল্লাহ আল বাশার যুক্ত হয়েছেন আমাদের সাথে। নুসরাত জাহান তাহা, হ্যাঁ বলেন। অ্যান্টোনিম অফ ডোসাইল, ডোসাইল কথাটার মানে কি? ডোসাইল মানে হচ্ছে বাধ্য, যেটাকে আমরা বলি অ্যামিনেবল। ডোসাইল মানে বাধ্য বা অ্যামিনেবল। রণবীর মিত্র রুদ্র আছেন আমাদের সাথে, রণবীর মিত্র। অ্যান্টোনিম অফ ডোসাইল, ডোসাইল মানে হচ্ছে বাধ্য। এটাকে আমরা দেখেন অনেকবার আসছে এই প্রশ্নটা, ব্যাংকেও কিন্তু একবার আসছে, ব্যাংকেও এসছে। দেখেন ডোসাইল মানে হলো, আমরা জানি ডোসাইল মানে বাধ্য, বাধ্য বা অনুগত, ডোসাইল। সো এখানে বাধ্য বা অনুগত কথাটার আরেকটা মিনিং আছে, সেটা হচ্ছে নমনীয়। নমনীয়, আমি আগে এই শব্দগুলো যখন পড়তাম অ্যাডমিশন টাইমে, আমি এগুলো অ্যাডমিশন টাইমে মুখস্থ করেছিলাম। তো এইগুলো আমার কাছে কেমন যেন এক একটা বাংলায় আমার কাছে ম্যাচিং মনে হতো না। বাধ্য কি জিনিস, অনুগত কি জিনিস, নমনীয় কি জিনিস, এমন একটা সেন্স মিলাতে পারতাম না। তো এখন দেখবেন এই 3টা শব্দই একই,
যা বাধ্য তাই নমনীয়, যে ব্যক্তি নমনীয় সেই তো কোনো কিছু বাধ্য হয় বা বাধিত হয়, মেনে নেয় বা অনুগত হয়। সো এইগুলো হচ্ছে অ্যান্টোনিম, মানে অবাধ্য। এই যে সেটা হলো আনরুলি, মানে অবাধ্য, অবাধ্য, অনমনীয়, মানে অনুগত নয়, এরকমটা বোঝাতে অ্যান্সার হচ্ছে সি নাম্বার। তো 4-এর যারা সি অ্যান্সার করেছেন প্রত্যেকেই সঠিক। নেক্সট, তাহলে ডোসাইল মানে হচ্ছে বাধ্য বা নমনীয় বা অনুগত, এটার অ্যান্টোনিম হচ্ছে আনরুলি। আনরুলি মানে হচ্ছে অবাধ্য বা কোনো বিষয়ে মান্য করে না এমন। ওকে, নেক্সট। আচ্ছা, আমরা কিন্তু প্রত্যেকে ক্লাসটা শেয়ার করেছি আশা করি। পরের প্রশ্ন আসেন 5। আমরা 25টা প্রশ্নে, প্রত্যেকটা প্রশ্নে যদি 4টা-5টা করে ওয়ার্ড আপনারা দেখেন, 100টার উপরে এমসিকিউ পড়া হয়ে যাবে, মানে ভোক্যাব আপনাদের পড়া হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন 5 নাম্বারটা, অ্যান্টোনিম অফ ডাইভালস। ডাইভালস কথাটার মানে কি? অ্যান্টোনিম অফ ডাইভালস, ডাইভালস কথাটার মানে বলেন। ওকে, অ্যান্টোনিম অফ ডাইভালস, ডাইভালস কথাটার মিনিং কি? ডাইভালস মানে কি? ডাইভালস মানে হলো কোনো কিছু প্রকাশ করে দেওয়া। এইটা আমরা কিন্তু আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে ভোক্যাব সেকশনে বেশিরভাগ কোশ্চেনগুলোই অ্যান্টোনিম সেন্সে আসে, তার মানে বিপরীত শব্দ থেকে আসে। তো বলছে ডাইভালস, ডাইভালস কথাটা মানে হলো প্রকাশ করা। তো এখানে কয়েকজন ব্যক্তি দেখেন কি করছে, একজনের কানে আরেকজন কি করে দিচ্ছে, বলে দিচ্ছে, তাই না? এটার নামই হচ্ছে একজন আরেকজনকে বলে দেওয়া, মানে প্রকাশ করে দেওয়া। কিন্তু এখানে বলতেছে অ্যান্টোনিম কি হবে। সো প্রকাশ করে দেওয়ার অ্যান্টোনিম কি হবে এটা বলার অপেক্ষা রাখে না, আপনারা নিঃসন্দেহে অ্যান্সার করবেন কিপ সিক্রেট, মানে কি? গোপন রাখা। কিপ সিক্রেট মানে গোপন রাখা। রিফাইন মানে পরিষ্কার করা, রিস্টোর মানে ফ্রি আনা, ইভালুয়েট কথাটার মানে হচ্ছে মূল্যায়ন করা। ইভালুয়েট মানে, এগুলো মোটামুটি সহজ আছে, আপনারা পারবেন। সো এই ডাইভালস মানে হলো প্রকাশ করা, এইটুক জানলেই হচ্ছে। ডাইভালস মানে প্রকাশ করা। আচ্ছা, নেক্সট 6 নাম্বার, অপোজিট অফ ডিসক্রিট। ডিসক্রিট শব্দের অপোজিট কি? ডিসক্রিট, ডিসক্রিট শব্দটার অপোজিট মিনিং কি হবে? ডিসক্রিট। যারা ক্লাস শেয়ার করেন নাই একটু কষ্ট করে শেয়ার করে দিবেন, কারণ এটা আপনার প্রোফাইলে শেয়ার রাখলে আপনারই লাভ। কারণ ভোক্যাব সেকশনে নিউমনিক ক্লাস কেউ নেয় না। আমরা কিন্তু জানেন অনেকেই যে ভোক্যাবের উপরে আমরা 36টা ক্লাসের একটা নিউমনিক কোর্সও চালু করেছি। হ্যাঁ, সো ওই ভোক্যাব নিউমনিক কোর্সে আমরা ধারাবাহিকভাবে ভোক্যাবগুলো পড়াই। আর ফ্রি কোর্সে আমরা প্রতি মানে পুরো সপ্তাহব্যাপী আমরা বিভিন্ন আয়োজন রাখি আপনাদের জন্য। ঠিক আছে, একটা সাপ্তাহিক রুটিন কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে অলরেডি পেয়ে গেছেন, যারা হোয়াটসঅ্যাপে আছেন জানেন। আচ্ছা, অপোজিট অফ ডিসক্রিট। ডিসক্রিট কথাটার মানে হলো বিচক্ষণ। ডিসক্রিট মানে বিচক্ষণ। দ্রুত আপনারা কমেন্ট করবেন, প্রচুর কমেন্ট করবেন। অ্যান্সার কমেন্ট করা হচ্ছে জরুরি হলো আপনি ওই শব্দটাই কমেন্ট করেন। মানে অ্যান্সারটা আপনি ABC লেখার চেয়ে জরুরি হলো আপনি সব শব্দটাই লিখে নেন। তাহলে কমেন্টে যখন শব্দটা ফার্স্ট লিখবেন, আপনার ব্রেনে কিন্তু ওটা একবার লেখা হয়ে গেল, এমনটা একটা স্টাইল। অনেকের কাছে খাতা কলম না থাকতে পারে, যদি খাতা কলম থাকে তো সেখানে করাই ভালো। ডিসক্রিট মানে বিচক্ষণ বা জ্ঞানী, বা যেটাকে আমরা দক্ষ ইত্যাদি অর্থে বলতে পারি। সেটার অপোজিট সেন্স হলো এটার সামনে শুধু ইন যোগ হবে। ইন, আমরা সাফিক্স প্রিফিক্সের একটা ক্লাস নিয়েছিলাম, সেখানেও কিন্তু এগুলো বলেছিলাম। সো ডিসক্রিট মানে বিচক্ষণ, আর ইনডিসক্রিট মানে হলো অবিবেচক বা অবিচক্ষণ। আর বাকি এই দুটা শব্দ ভুল শব্দ। ডেলিভার কথাটার মানে হলো সরবরাহ করা বা সেবা দেওয়া বা প্রকাশ করা, সেটা ভিন্ন অর্থ। ঠিক আছে, নেক্সট 7 নাম্বার, সিনোনিম অফ ডিকশনারি। এটা একদম সহজ, এটা নিয়ে বেশি কথা বলবো না। ডিকশনারি মানে হলো যেখানে শব্দ থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে শব্দ ভান্ডার। সো এখান থেকে এই শব্দটা শুধু মনে রাখেন, সেটা হলো লেক্সিকন। লেক্সিকন, হ্যাঁ, আমি লেক্সিকন নামে একটা বইও দেখেছিলাম এক সময়, ওই ইউসিসি প্রকাশনী থেকে বের হতো। লেক্সিকন মানে কি? শব্দ ভান্ডার, সেটাও পড়েছিলাম। আসলে আমার জীবনে ভোক্যাব পড়ার মাত্রাটা প্রচুর। আপনারা জানেন না যে আমি ইংরেজি নিয়ে কত কষ্ট করেছি জীবনে, এখনও করি। যে এই যে ইংরেজির কষ্টের ফল হচ্ছে এই একটা বই, 1800 পেজের পুরো ফাইল আমার রেডি, আর সেখান থেকে 1200 পেজ আপনাদের হাতে তুলে দেওয়া। তো লেক্সিকন হচ্ছে ডিকশনারি। লেক্সিকন কি বলেন? ডিকশনারি। লেক্সিকন হলো ডিকশনারি। বাকি অপশনগুলো একটু মাথায় নেন যে এগুলো অ্যান্সার না, এটাই আপনি মাথায় নেবেন যে এগুলো অ্যান্সার না। পরীক্ষার হলে এগুলোই আপনাকে কনফিউজ করবে। যেমন কি ইন্ডেক্স বুক না, লিজেন্ড বুক না, বিগ ওয়ার্ড বুক তাও না। অ্যান্সারটা কি? লেক্সিকন মানে শব্দ ভান্ডার, ডিকশনারি মানেও শব্দ ভান্ডার।
8 নাম্বার, ড্রিজেলিং মানে কি? ড্রিজেলিং, আচ্ছা এই শব্দটা আপনারা অনেকে হয়তো জানেন যে এটা একটা খুব সহজ, কিন্তু এই ড্রিজেলিং মনে রাখার জন্য যেটা করতে পারেন, এই যে দেখেন ইমাজিন করতে পারেন যে আপনারা যখন ড্রিজেলিং হয়, বৃষ্টির অবস্থাটা যখন ড্রিজেলিং হয়, গুড়ি গুড়ি বৃষ্টি হয়, সো আমরা সবাই এই গুড়ি গুড়ি বৃষ্টিতেও কিন্তু অনেক সময় ভিজে যাই বা হালকা ভিজে যাই, সো এটাকেই বলা হচ্ছে ড্রিজেলিং। সো এখন আপনারা দেখি এখান থেকে কে কি অ্যান্সার করছেন। অনেকে হয়তো বা এই অ্যান্সারটা ভুল করে ফেলতে পারেন। তানভীর, দীপ্ত, মোসাম্মদ মীরা, সৌরভ খান। স্পোকেনের কোনো কোর্স আছে কি না? দুঃখিত সৌরভ খান, স্পোকেন আনতে পারিনি। অনেক কিছু আসলে জীবনে শেখার আছে ইংরেজি সেক্টরে, স্পোকেনটা আপাতত নাই। তানভীর বি বলেছেন তাই না? স্নোয়িং লাইটলি, না এটার বি বলেছেন না কিসের বি বলেছেন? আচ্ছা দেখেন, এটা অ্যান্সার হচ্ছে রেইনিং লাইটলি। এই লাইটলি কথাটার মানে হচ্ছে হালকাভাবে, লাইটলি। হ্যাঁ, লাইটলি মানে আলোকিত ভাবে না, কিন্তু এখানকার লাইটলি মানে হচ্ছে হালকাভাবে, হালকা ভাবে মানে অল্প স্বল্প বৃষ্টি, যেটা রেইনিং লাইটলি। ড্রিজলিং মানে হচ্ছে রেইনিং লাইটলি, হালকাভাবে বৃষ্টি হওয়া যেটা। নেক্সট 9 নাম্বার, ডেস্টিটিউট। ডেস্টিটিউট মানে কি? DESTITUTE, ডেস্টিটিউট মানে কি? ডেস্টিটিউট, আহা এই যে এখানে দেখেন, হ্যাঁ দুস্থ। দুস্থ শব্দটা আসলে কোন ভাবে আসে? মতিন, আলহামদুলিল্লাহ। মতিউর রহমান ভাই, আছি এখন ভালি। মলয় রয়, জান্নাতুল ফেরদৌস, হ্যাঁ প্রত্যেকে উত্তর করতেছেন, বাহ দারুণ। সো ডেস্টিটিউট মানে হলো এই বেচারার চেহারার দিকে তাকান, এই যে ঘাটটা কত চিকন, তারপর দেখেন চেহারা একেবারে, মুখের জায়গায় মুখ নাই, নাকের জায়গায় নাক নাই, হ্যাঁ আবার হাতে একটা খোরাও আছে ভাঙাচোরা, দেখছেন? তো তার মানে কি? দুস্থ, প্রকৃতপক্ষে দুস্থ বা গরিব বা নেহাতি, যাকে আমরা কি বলতে পারি? অসহায়, মিসকিন, হ্যাঁ এরকমটা আমরা বলতে পারি। সো এটা অ্যান্সারটা হবে হচ্ছে ওয়েলদি, মানে অ্যান্টোনিম চেয়েছে, সম্পদশালী, সম্পদশালী, ওয়েলদি। আর ইম্পোভারিস মানে দরিদ্র, ডেপ্ট মানে ঋণী বা দরিদ্র, ইনডাইজেন্ট কথাটা মানে হলো দেশীয়। সো 9 এর অ্যান্সারটা হচ্ছে ওয়েলদি বা সম্পদশালী, ওয়েলদি বা সম্পদশালী, 9 এর সি। নেক্সট 10, সিনোনিম অফ দ্য ওয়ার্ড ডিজেকশন। ডিজেকশন মানে কি? ডিজেকশন, আচ্ছা আগেরটা ছিল দুস্থ বা গরিব, ওইটা একটা সেন্স, আর এইটা কিন্তু দুস্থ বা গরিব না, বরং এইটা একটু ধনীরাও এরকম একটা সিচুয়েশনে পড়তে পারে, যেটাকে বলা হয় ডিজেকশন। ডিজেকশন, সো এখানে ইমাজিন করেন ডিজেকশন বা হতাশা বা মন মারা। সো আপনি এটাতে একটা বাংলা বাক্যকরণ করতে পারেন যে ডিজেকশন বা হতাশা বা মন মারা ব্যক্তিরা, যেমন অনেক সময় কিন্তু আপনারা আমাকে এরকম ডিজেকশন অবস্থায় দেখতে পান, অনেক সময় আপনারা বুঝতে পারেন চোখ দেখলে যে আজকে মনে হয় ছাড় নিঃসন্দেহে আজকে ভাবির সাথে ঝগড়া করেছে, তার মধ্যে একটা ডিজেকশন ভাব আছে, হতাশা ভাব আছে, এরকম হয় না? অনেক সময় দেখা যায়, বোঝা যায়। আমি তো আপনাদের ফেস দেখতে পাচ্ছি না, কিন্তু আপনাদেরও তো এপার ওপার BF-CF আছে, সেগুলোর সাথে হয়। এই দেখেন বাম হাত চুলকাচ্ছে, বাম হাত চুলকানো মানে কি? শেষ, টাকা পয়সা এমনি নাই। সিনোনিম অফ দ্য ওয়ার্ড ডিজেকশন। ডিজেকশন, ডিজেকশন মানে কি? হতাশা বা মন মরা, এই লোকটার মতো। সো এটা হলো স্যাডনেস, আর বাকিগুলো সব ভিন্ন ভিন্ন শব্দ। হ্যাপিনেস সুখ, এই ডিজিজ মানে রোগ, আর ক্যামনেস মানে শান্ততা, ক্লামনেস মানে শান্ততা, কামনেস শান্ততা। তাহলে ডিজেকশন স্যাডনেস, ডিজেকশন স্যাডনেস। এই বুড়া লোকটার দিকে তাকান, বয়স্ক লোকটা খুব কষ্টে আছে, আহা জীবন শেষ। নেক্সট 10 শেষ হলো, আমরা চলে যাব মোট আজকে 25টি প্রশ্নের আয়োজন করেছি, 11, 10টা কিন্তু অলরেডি শেষ, 11 নম্বর দেখবো আজকে পুরো ক্লাস কারা করছেন, হ্যাঁ এবং শেয়ার করবেন। সাগরিকা, শুভ্র, সেফা, আমরা কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের সাথে যে কমিটমেন্ট করেছি যে প্রতিদিন রাত 10টায়, সেই ক্লাস কমিটমেন্ট রক্ষা করার চেষ্টা চালাচ্ছি। হ্যাঁ মাঝে মধ্যে মানুষের, যেহেতু আমি একাই ক্লাস নেই, হয়তো আমি না থাকলে আরেকজন ক্লাস নিতে পারতো, এটা আপনারা মেনে নেবেন। আমি বুঝতে পারছি যে আপনারা সেটা মেনে নিচ্ছেন, ঠিক আছে? আপনাদের মেনে নেওয়ার অবস্থা দেখে আমার খুব ভালো লাগছে। সো এখন ওইভাবে বলতেই হয় যে আমার কলিজার ভাই বোনেরা, কিন্তু দেখেন ইদানিং অনলাইন জগতে খুব একজন শিক্ষক আরেকজন শিক্ষক সম্পর্কে বিভিন্নভাবে কটূক্তি, ব্যঙ্গ বিদ্রুপ করা শুরু করছে। এটা খুবই বাজে একটা সিচুয়েশন, এটা আমি কখনোই চাই না এবং এটার মধ্যে আমি নাই।
সো কিছু শিক্ষক আছে এখানে, তাদের নেচার খারাপ, তারা এই ভাই 1 সেকেন্ডেই সব কমন, এই 5 মিনিটে 10 মার্কস কমন, এইরকম যে অভিব্যক্তিগুলো যখন চলছিল তখন খুব খারাপ লাগে যে আসলে মানুষকে প্রলোভন দেখানো হচ্ছে। শিক্ষাক্ষেত্রেও বাটপারি চলে, হ্যাঁ। সো তো সেইখান থেকে যারা আছে এখানে এর মধ্যে থেকে বের হয়ে আসুক, এটা আমরা চাই। আপনাদেরকে সুস্থ জ্ঞানে সেবা দিক, এটাই আমি চাই, সুস্থ জ্ঞানে সেবা দিক। নেক্সট, তাহলে এখানে ডার্থ এই কথাটাকে আমরা যদি একটু বিভক্ত করি, ডার্থ কথাকে আমরা একটু বিভক্ত করি, হ্যাঁ। ডি আর্থ, তো ডি মানে আমরা একটু ভেঙে নিই, ডি মানে ড্রাই, আর্থ মানে আর্থ। শুষ্ক, ড্রাই মানে আমরা জানি শুষ্ক। তো শব্দটাকে আমরা একটু, এটাকে চাঙ্কিং মেথড বলে, আমি বলেছিলাম চাঙ্কিং মেথড মানে শব্দটাকে চাঙ্ক করা, চাঙ্ক মানে হলো পৃথক করা। তো ড্রাই আর্থ, শুষ্ক পৃথিবী দেখেই বুঝতেছেন, যেখানে শুষ্ক মাটি, পানি নাই, তো এখানে পানির অভাব, তো সেইখান থেকেই এটাকে আপনি বলতে পারেন ল্যাক অফ ওয়াটার। ল্যাক অফ ওয়াটার মানে হলো পানির অভাব, ল্যাক অফ ওয়াটার, পানির অভাব, ল্যাক অফ ওয়াটার মানে কি পানির অভাব। সো অভাব অর্থে এখানে কোনটা অপশন আছে, সেটা হলো স্ক্যারসিটি, স্কারসিটি দুষ্প্রাপ্যতা, অভাব, স্বল্পতা। বাকিগুলোর মিনিং জানেন, ডেথ মানে মৃত্যু, ব্ল্যাঙ্ক মানে হচ্ছে শূন্য বা খালি, আর ডার্ক মানে হচ্ছে অন্ধকার, ঠিক আছে। সো 5টা শব্দ শিখে নিলাম। তাহলে ডার্থ এর মিনিংটা হচ্ছে স্ক্যারসিটি, ডার্থ স্ক্যারসিটি, দুষ্প্রাপ্যতা। নেক্সট 12 নম্বর, অ্যান্টোনিম অফ ডেসপাইস। ডেসপাইস শব্দের অ্যান্টোনিম কি হবে? ডেসপাইস, ডেসপাইস শব্দের অ্যান্টোনিম, হ্যাঁ দেখি সর্বোচ্চ কে কে অ্যান্সার করছেন। ডেসপাইট, অ্যান্টোনিম অফ ডেসপাইট, ডেসপাইস মানে কি? ডেসপাইস কথাটার মানে হচ্ছে যে ঘৃণা করা বা কারো সম্পর্কে দুর্নাম করা, বদনাম করা, যেটাকে আপনারা বলতে পারেন যে ডেসপাইস মানে প্রশংসা না করা, ঘৃণা করা, হ্যাঁ এই অর্থ। তো এটার বিপরীত কি হবে? এটার বিপরীত হবে অ্যাডমায়ার। অ্যাডমায়ার মানে কি? প্রশংসা করা। ডেসপাইসের বিপরীত প্রশংসা করা। তো ডেসপাইসের সাথে আপনি এই ডিসলাইক সিনোনিম হিসাবে নিতে পারেন। পাওয়ার মানে শক্তি, বেজ মানে ভিত্তি, এইগুলো আলাদা, এগুলো সিনোনিম না, অ্যান্টোনিমও না। তো ডেসপাইসের অ্যান্টোনিম হচ্ছে অ্যাডমায়ার আর সিনোনিম হচ্ছে ডিসলাইক। সিনোনিম হচ্ছে ডিসলাইক, ঠিক আছে। নেক্সট পরেরটা আসেন, 13 নম্বরটা আবারও ডেসপাইস, কিন্তু এখানে ডেসপাইসের সিনোনিম চেয়েছে। আগেরটা ছিল অ্যান্টোনিম, আর এটা কি চেয়েছি বলেন? ডেসপাইসের সিনোনিম চেয়েছি, সিনোনিম। এটা হলো ডেসপাইসের সিনোনিম। তো বলেন ডেসপাইসের সিনোনিম কি হবে? ডেসপাইস মানে ওই যে বললাম ঘৃণা করা বা বিতৃষ্ণা করা বা কারো সম্পর্কে দুর্নাম করা, সেই অর্থে। তো এখানে সিনোনিম হবে হচ্ছে অ্যাভর। অ্যাভর মানে ঘৃণা করা। অ্যাভর কথাটার মিনিং হচ্ছে ঘৃণা করা, ঘৃণা করা, অ্যাভর। ডেসপাইস, অ্যাভর মানে ঘৃণা করা। নেক্সট চলছে ভোক্যাব চ্যালেঞ্জ সিরিজের ক্লাস। আজকে হচ্ছে আমরা এক্সপার্ট ইংলিশের আয়োজনে ফ্রি ক্লাসের আয়োজন। নেক্সট 14 নম্বর, অ্যান্টোনিম অফ ডিমাইস। ডিমাইস শব্দের অ্যান্টোনিম কি? ডিমাইস, ডিমাইস শব্দের অ্যান্টোনিম কি? ডিমাইস, ডিমাইস, ডিমাইস শব্দের অ্যান্টোনিম কি হবে বলেন? ডিমাইস। আচ্ছা দেখি কে কে কমেন্ট করেছেন, আমরা একটু আরেকবার একটু ক্লাসটা শেয়ার করে দিব সবাই। আপনারা জানেন যে প্রতিদিন রাত 10টার সময় আমরা ক্লাসে আসি, এই কারণে অনেকেই পার্সোনাল আবার নক করেন। দরকার কি? আপনার যথাসময় ক্লাসে ঢুকে যাবেন, যে আমরা প্রতিদিন তো একই টাইমে ক্লাস নেই, রাত 10টায়। সো এটা অটোমেটিক ঢুকে গেলেই হয়, ঠিক আছে। সাইমন না, সাদেক, জয়নব, পারভিন আক্তার, তানভীর। আচ্ছা বলেন, তাহলে এখানে বলছে ডিমাইস। ডিমাইস কথাটার মানে কি? ডিমাইস, ডিমাইস মানে হলো এইটা, এটা সুন্দর একটা মিনিংটা হচ্ছে এটা বিলোপ সাধন বা ধ্বংস বা ক্ষতি, বা যেটাকে আমরা বলতে পারি যে
সোজা কথা বিলোপ সাধন বা বিনাশ, নষ্ট, ধ্বংস ইত্যাদি। তো এইটার বিপরীত হলো বার্থ। বার্থ মানে কি? জন্ম বা ভূমিষ্ঠ, বা যেটা হচ্ছে আবার পুনরায় আবির্ভাব, এক্সেস অতিরিক্ত, ইন্টিগ্রিটি সাধুতা ভদ্রতা, আর হচ্ছে ইরিটেশন মানে হচ্ছে কি জ্বালাতন করা ইত্যাদি। তো তাহলে ডিমাইস কথাটার মানে হচ্ছে বিনাশ বা ধ্বংস, বিনাশ বা ধ্বংস। সেটার অ্যান্টোনিম হচ্ছে বার্থ, এটার অ্যান্টোনিম বার্থ। নেক্সট 15 নম্বর, দ্য কারেক্ট সিনোনিম অফ ডিমাইস। আগেরটাই কিন্তু ডিমাইস একই শব্দ, দেখেন বারবার আসতেছে। তো আমি কেন এই শব্দগুলো আপনাদেরকে দিয়ে বারবার পড়ানোর চেষ্টা করছি, কারণ এইগুলো বারবার আসে ভাই, বারবার আসে। কি করবেন? সোহাগ দেখছেন আমাদেরকে, ওকে। সাগরিকা, বার্ট, সাদ্দাম। হ্যাঁ, যারা শুধু দেখে যাচ্ছেন, ক্লাস লিখতেছেন না, তুলতেছেন না, তাদেরকে বলবো লিখেন, তুলেন, হ্যাঁ, রিয়াকশন দেন, পোস্টের সাথে এঙ্গেজ থাকেন, প্রতিদিন যথাসময় ক্লাস পাবেন। কারেক্ট সিনোনিম অফ ডিমাইস। ডিমাইস কথাটার মানে আবারও বলছিলাম ধ্বংস, বিনাশ, নষ্ট, মৃত্যু, ওই যে ডেথ, DEATH, ডেথ। ঠিক আছে, 15 অ্যান্সার হবে ডি নাম্বার, 15 অ্যান্সার ডি। 16 নাম্বার, অ্যান্টোনিম অফ ডিব্যাকল। ডিব্যাকল মানে কি? ডিব্যাকল ওই যে আগেরটাই, ডিব্যাকল মানে ধ্বংস। ঠিক আছে, যেমন আপনি বললেন যে ইসরায়েল বর্তমানে ফিলিস্তিনিদের উপর কি ডিব্যাকল চালাচ্ছে, মানে ধ্বংসযোগ্য চালাচ্ছে বা ধ্বংস চালাচ্ছে, বা ভয়ঙ্কর যেটাকে আমরা বলতে পারি যে বিনাশ সাধন, হ্যাঁ, নষ্ট সাধন যেটাকে বলতে পারি। সো এইখানে আবার অ্যান্টোনিম চেয়েছে, অ্যান্টোনিম। সো এটার অ্যান্টোনিম কি হবে? সাকসেস। অ্যান্টোনিম হবে সাকসেস। ডেথ মানে মৃত্যু, ডিসকোর্ড মানে মতনৈক্য, ডিসাইড মানে সিদ্ধান্ত। সো ডিব্যাকল মানে ধ্বংস, এটার অ্যান্টোনিম হচ্ছে সাকসেস। সাকসেস মানে সফলতা, সাকসেস মানে সফলতা। ওকে, নেক্সট 17, দ্য ওয়ার্ড ডিলারডেলি। এটা আপনারা পারেন অনেক আগে থেকেই। ডিলারডেলি মানে হচ্ছে সময় নষ্ট করা, সময় নষ্ট করা। এটার উত্তর হচ্ছে ওয়েস্ট টাইম, ওয়েস্ট টাইম। কার কয়টা হচ্ছে হিসাব করে রাখতেছেন তো? আশা করি 25টা প্রশ্নের মধ্যে দেখবেন যে কার কার 20টার উপর হচ্ছে। যাদের 20টার উপরে হবে তারা মনে করবেন যে আপনারা মোটামুটি ভোক্যাব সেকশনে ভালো একটা অবস্থানে আছেন। 18 নম্বর, অ্যান্টোনিম অফ ডরমেন্ট। ডরমেন্ট কথাটার মানে কি? ডরমেন্ট, অ্যান্টোনিম অফ ডরমেন্ট। জয়নব, নাজিন, সৌরভ, ওকে, লিজামণি থাকবেন প্রতিদিন। রাত কয়টায় থাকবেন? রাত 10টায় থাকবেন, এক্সপার্ট ইংলিশের পেজে। ডরমেন্ট মানে হচ্ছে সুপ্ত। এক্সপার্ট ইংলিশ পেজে কিন্তু সারাদিনই আমরা বিভিন্ন পোস্ট করতে থাকি, বিভিন্ন MCQ-গুলো, প্রশ্নগুলো, সেগুলো সারাদিন সলভ করবেন। পেজের সাথে লেগে থাকলে ইংরেজি নিয়ে আপনাদের আর কোনো টেনশন থাকবে না ইনশাল্লাহ। ডরমেন্ট মানে সুপ্ত বা গুপ্ত বা লুকায়িত যেটাকে বলি, বা নিষ্ক্রিয় যেটাকে বলি। সো এখানে আগ্নেয়গিরিগুলোর মধ্যে আগ্নেয়গিরিগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে, কিন্তু এগুলো সব হচ্ছে সক্রিয়, অ্যাক্টিভ, আগুন উঠতেছে, তাই না? কিন্তু আমার লাগবে অ্যান্টোনিম। অ্যান্টোনিম হচ্ছে এই অ্যাক্টিভ, সক্রিয় যেটা। আর ডরমেন্ট মানে সুপ্ত বা গুপ্ত। এটা আরেকটা সিনোনিম হচ্ছে ল্যাটেন্ট, সুপ্ত বা গুপ্ত। টার্ডি বা স্ল্যাগিশ মানে ধীরগতি, স্ল্যাগিশ মানে ধীরগতি, হ্যাঁ। টর্পিড মানে যেন কি ভুলে গেলাম, মনে নেই, টর্পিড। কত যে ওয়ার্ড পড়েছি জানেন না, তারপরেও এখনো কিছু কিছু শব্দ আছে মাঝে মধ্যে মনে পড়ে না। সো এটা মনে না পড়াটা খারাপ কিছু না, হ্যাঁ। এটা একই শব্দ আজকে মনে পড়ছে না, কালকে মনে পড়তে পারে। সো অনেকদিন প্র্যাকটিস না করলে এগুলো মনে থাকে না। আমি তো ভোক্যাব সেকশন আপনাদেরকে বাংলাদেশে কোনো টিচার পড়াই না, যে কারণে আমি শুরু করেছি ভোক্যাব সেকশনের উপর হাত দিয়েছি, যে ভোক্যাবুলারির উপরে আমরা একটা ভোক্যাব নিউমোনিক কোর্সও রাখছি, যে কোর্সে কিন্তু অনেকে চাইলে ভর্তি হতে পারেন। অল জব কোর্স আছে আমাদের একটা, অল জব ফাউন্ডেশন কোর্স। তো সেখানে ভোক্যাবুলারি প্লাস গ্রামার দুইটাই পাবেন মাত্র 550 টাকা। ওইটাতেও যারা এঙ্গেজ হতে চান, ক্লাস শেষে আমাদের নাম্বার আছে, যোগাযোগ করেন, ঠিক আছে, বা পেজে মেসেজ করবেন। 18 নম্বর অ্যান্সার হচ্ছে যে ডরমেন্ট মানে সুপ্ত বা গুপ্ত, এটার অ্যান্টোনিম হচ্ছে অ্যাক্টিভ বা সক্রিয়। ল্যাটেন্ট মানে সুপ্ত বা গুপ্ত। তো ডরমেন্ট বা ল্যাটেন্ট এটা হচ্ছে আগ্নেয়গিরির সাথে সম্পর্ক করে মনে রাখবেন যে আগ্নেয়গিরি সাধারণত কি থাকে? ডরমেন্ট বা ল্যাটেন্ট থাকে, হ্যাঁ। অনেক দিন পর পর সেটা কি হয়? অ্যাক্টিভ হয় বা সক্রিয় হয়ে যায়, মানে আগুন জ্বলতে থাকে। নেক্সট 19, অ্যান্টোনিম অফ ডগমা। ডগমা শব্দের অ্যান্টোনিম কি? ডগমা,
ডগমা মানে হচ্ছে দেখেন, ডগ মানে কুত্তা, তাই না? ডগ মানে কুকুর। আচ্ছা, কুকুর। আর এখানে মা কথাটাকে আপনি যদি আলাদা করে রাখেন, জাস্ট আমি বোঝানোর জন্য চেষ্টা করছি, কুকুর কোনো কোনো মায়েদের একেবারে কি হয়, ঘনিষ্ঠ বলতে বোঝানো হচ্ছে অনুসারী বা অনুরাগী বা ভক্তের মতো আচরণ করে। সো অনুসারী বা বিশ্বস্ত কথাটা বলতে পারি আমরা, বিশ্বস্ত তো বা বিশ্বাস। তো এটা চেয়েছে অ্যান্টোনিম, সো অ্যান্টোনিমটা হবে হচ্ছে আনবিলিভ, মানে অবিশ্বাস, অবিশ্বাস। ঠিক আছে, সো 19-এর অ্যান্সারটা হচ্ছে 4 নম্বর। 19-এর অ্যান্সার কি হবে বলেন? 4। গুড। রাসেল, রাসেল, মোসাম্মদ মীরা, তাহা। নেক্সট, ও এরপর 20 নম্বর প্রশ্ন। 20, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ডিসপ্যারিটি? ডিসপ্যারিটি এর একদম সহজ, কিভাবে বুঝবেন? রে ডিসপ্যারিটি, প্যারিটি কথাটা আছে না ওখানে, প্যারিটি, PARITY, প্যারিটি। আসলে এটা আপনি পেয়ার মানে হচ্ছে যুগল বা সমান, জোড়া। প্যারিটি মানে সদস্য, যুগল, জোড়া, সেরা। সো ডিসপ্যারিটি কথাটার মানে হলো DIS, ডিস, PARATY। ডিসপ্যারিটি মানে হলো বৈসাদৃশ্য বা আলাদা বা অমিল। আবার বলছি, ডিসপ্যারিটি মানে বৈসাদৃশ্য, আলাদা বা অমিল অর্থে ব্যবহার করা হয়। সো এখানে ডিসপ্যারিটি, বৈসাদৃশ্য, অমিল বা আলাদা। কিভাবে? এই যে দেখেন, এই পাশে আছে 2 জন আর এই পাশে আছে 3টা মাথা, 3 জন। সো এটা তো নিঃসন্দেহে একটা ডিসপ্যারিটি, আলাদা বা বৈসাদৃশ্য হবেই। এখন অনেকে প্রশ্ন করেন যে ভাই 2 মাথা আলা নিচে নামলো কেন? এখানে কিন্তু আরেকটা মাথা আছে, 3টা। কিন্তু দেখা যাচ্ছে যে এইটা কেন ভারী হলো, তাই না? এটা ভারী হওয়ার কারণ হতে পারে যে এই মানুষগুলো একটু ওজনে ভারী, ফ্যাট, হ্যাঁ, মোটা। আপনারা কেউ ফ্যাটি থাকলে রাগ করেন না, এটা ম্যাটার না, এটা সৃষ্টিকতার একটা দান, এটা কিন্তু সবাই পায় না। এই যে দেখেন, আমি সারা জীবন ধরে কম খেয়ে খেয়ে নিজেকে সংযুক্ত রাখার চেষ্টা করি। কম খাওয়ার একটা সমস্যা আছে, কম খেলে শারীরিকভাবে মানুষের হার বৃদ্ধি কম হয়। এই জন্য খেতে হবে এবং একই সাথে সেটাকে এক্সারসাইজ করে লেভেল রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, ডিসপ্যারিটি মানে বৈসাদৃশ্য। সো এটা হলো ডিফারেন্স বা আলাদা বা বৈসাদৃশ্য। হ্যাঁ, অন্যগুলোর মিনিং কি? অগমেন্টেশন মানে হচ্ছে বৃদ্ধি বা কোনো কিছুকে বাড়ানো অর্থে অগমেন্টেশন। আচ্ছা, বিলিটিলমেন্ট, বিলিটিল মানে হচ্ছে কোনো কিছুকে হেয় করা বা হেয় করা বলতে বোঝানো হচ্ছে যে অবজ্ঞা করা। হারমোনি মানে হচ্ছে মতের মিল, মতের মিল বোঝাতে ব্যবহার করা হয়। ওকে, নেক্সট। আমরা কিন্তু প্রায় 20টি প্রশ্ন শেষ করলাম, আর মাত্র 5টা প্রশ্ন আছে। 21, অপোজিট অফ ডিসক্রিট। ডিসক্রিট শব্দটা আমরা প্রথম দিকে একবার পড়ছিলাম। সো ডিসক্রিট মানে হলো বিচক্ষণ, তাই না? বিচক্ষণ বা জ্ঞানী এই অর্থে ব্যবহার করে ডিসক্রিট, ডিসক্রিট এই অর্থে ব্যবহার করছিলাম, কিন্তু এখানে সেই ডিসক্রিট আর এই ডিসক্রিটের মধ্যে পার্থক্য আছে। সো এখানে যে ডিসক্রিট কথাটা, এটার মানে হলো আলাদা। আচ্ছা, এখন একটা সমস্যা দাঁড়ালো, আজকের ক্লাসে প্রথম দিকে একটা ডিসক্রিট পড়েছিলাম, বলেন 21-এর কি হবে? এই ডিসক্রিট মানে যদি আলাদা হয় তাহলে এর সাথে কি হতে পারে? ডিসক্রিট মানে আলাদা, ডিসক্রিট যদি আলাদা হয় তাহলে এটার বিপরীত হবে হচ্ছে আলাদা, আর বিপরীত হবে এক জায়গায় করা, মানে হচ্ছে গ্রুপিং। ডিসক্রিট, DISCRET, ডিসক্রিট। এই ডিসক্রিট মানে হলো বিচক্ষণ। আমি 2টা শব্দ লিখলাম, দেখেন, এখনই একটা কম্পেয়ার হয়ে যাক। হ্যাঁ, কনফিউশন আসলে একটু কষ্ট করে সেটাকে সমাধান করে নিলে পরীক্ষার হলে সুবিধা পাওয়া যায়। আর একটা মজার জিনিস কি, আমার সাথে সারা জীবন যেটা ঘটছে, ধরেন আমি যে শব্দটা নিয়ে কনফিউজ বা যে ব্যাপারটা নিয়ে পারি না বা ইতস্তত, ভাইবা বোর্ডে ঘোড়ার ডিম আমার ওইটাই ধরে, আবার পরীক্ষার হলে MCQতে ওইটাই দেখা যায় আসে। সো এটা কিন্তু খুবই ঝামেলা একটা জিনিস।
এই জন্য আপনাদের যে জিনিসগুলোতে কনফিউশন আসবে সেগুলো তখনই কনফিউশনটা ঠিক করে নেবেন, তাহলে পরবর্তীতে সমস্যা হবে না। তাই কনফিউশনটা ঠিক করেন। DISCRETE ডিসক্রিট, এই ডিসক্রিট মানে হলো আলাদা। তো আলাদা অর্থের শব্দ হলো বিপরীত হলো গ্রুপ। আচ্ছা, আর এখানে যে বানান লিখছি DISCREET ডিসক্রিট, কিছুই পার্থক্য না। পার্থক্য হচ্ছে আপনার শুধু এইখানে ডাবল ইটি আর এখানে একটা টি পরে গেছে, ভালো করে বুঝেন কিন্তু। হ্যাঁ, এটা হলো কম্পারিজন থিওরি। আপনি কম্পেয়ার করে করে শব্দগুলোকে ব্রেনের মধ্যে প্রবেশ করবেন, কোনো শব্দ যেন ঝামেলা না থাকে। দেখেন আমাদের ক্লাসে 10 জন থাকলে 10 জনকে নিয়েই ক্লাস নেব, কিন্তু এখানে শেখার জন্য যারা আসবে তারাই শুধু ক্লাস পাবে। এটা 420 ক্লাস না, এখানে চাপাবাজি হয় না, এখানে শুধু কাজের কথা আলোচনা হয়, কাজের কথা। হ্যাঁ, তাহলে ডিসক্রিট শব্দের দুইটা পার্থক্য আমরা দেখে নিলাম, একটা হচ্ছে সরাসরি কি আলাদা অর্থে, আরেকটা হচ্ছে বিচক্ষণ অর্থে। একটা আলাদা আর একটা বিচক্ষণ। তো বানানটা কি এইবার মনে রাখবেন, যখন দুটো আলাদা আছে, একটা এক পাশে আরেকটা এক পাশে, তার মানে ওইটার মানেই হচ্ছে আলাদা বা পৃথক, আলাদা বা পৃথক। সো এটার অ্যান্টি শব্দ হচ্ছে গ্রুপড। গ্রুপড। আশা করি জিনিসটা আপনাদের চোখে ক্লিয়ার, কারো সমস্যা নাই তো? ক্লিয়ার, পরিষ্কার? 22 নম্বর, ডাইভার্সিটি মানে কি? ডাইভার্সিটি তো পারার কথা। ডাইভার্সিটি ডাইভার্সিটি কি হবে বলেন? ডাইভার্সিটি তানভীর, আগে আর পরে, ফারজানা বলছেন। হ্যাঁ, ডাইভার্সিটি মানে কি? ডাইভার্সিটি মানে হলো, এটা বাংলা হলো বৈচিত্র্যতা। হ্যাঁ, ডাইভার্স কথাটার মানে হলো এক একটা এক এক দিকে, ডাইভার্স, দ্বিমুখী, তিনমুখী, চতুর্মুখী, এরকম। সো এই ডাইভার্সিটির অ্যান্টি শব্দ হচ্ছে সিমিলারিটি, মানে একই রকম বা সমজাতীয় বা সামঞ্জস্যপূর্ণ। একই রকম, সমজাতীয় বা সামঞ্জস্যপূর্ণ, এটাকে বলা হচ্ছে ডাইভার্সিটির অ্যান্টি সিমিলারিটি। সিমিলারিটি। হ্যাঁ, ভ্যারিয়েশন মানেও বৈচিত্র্য, ভ্যারিয়েশন মানেও বৈচিত্র্য। ঠিক আছে। আচ্ছা, আর দুইটা শব্দ থাকলো, ভ্যারিগেট, এটাও বৈচিত্র্য। ডিফ্লেক্ট মানে কি? ডিফ্লেক্ট মানে হলো ডিফ্লেক্ট, আলাদা, বৈচিত্র্য, সরিয়ে নেওয়া। ডিফ্লেক্ট মানে সরিয়ে নেওয়া, ডিফ্লেক্ট মানে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নেওয়া। 23 নম্বর আসেন, 23। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ডিফাইল? তো ডিফাইল শব্দের সিনোনিম কি? আর দুই একটা আছে, এবার দেখবো যে কার কয়টা হচ্ছে ইনশাল্লাহ যারা আছেন। ডিফাইল, ডিফাইল মানে হচ্ছে নোংরা, ডার্টি। ডিফাইল, ডিফাইল মানে নোংরা বা ডার্টি। ডিফাইল মানে কি বলেন? নোংরা বা ডার্টি, এটাকে বলা হচ্ছে ডিফাইল। ডিফাইল মানে নোংরা বা ডার্টি। নেক্সট 24, টু ডিফাই, এই যে শব্দটা DEFY, ডিফাই। এই ডিফাই মানে হলো বিরুদ্ধ উচ্চারণ করা, বিরুদ্ধ উচ্চারণ, ডিফাই। সো ডিফাই বিরুদ্ধ উচ্চারণ মানে হচ্ছে ফাইট, ফাইট, FIGEST, ফাইট, বিরুদ্ধ উচ্চারণ। টু ডিফাই, ফাইট। 24-এর আনসার সি। নেক্সট, এবং আজকের আলোচনার শেষ প্রশ্ন 25, ডিলিজেন্ট। এটা আমি উত্তর না দিলেও আমি মনে হয় প্রত্যেকের কাছ থেকে এই অ্যান্সারটা প্রত্যাশা করতে পারি। আমাদের এক্সপার্ট ইংলিশ আয়োজিত ভোকাব চ্যালেঞ্জের আজকের শেষ প্রশ্নটা হচ্ছে ডিলিজেন্ট। ডিলিজেন্ট মানে কি? ডিলিজেন্ট। সৌরভ খান 24 ফাইট, নাজিমউদ্দিন 23 পর্যন্ত আছেন, মীরা 23-এ আছেন। আমরা 25 নম্বর প্রশ্নে আসছি, আজকের আলোচনার শেষ প্রশ্ন 25। অ্যান্টোনিম অফ ডিলিজেন্ট। ডিলিজেন্ট মানে হলো পরিশ্রমী। পিউলি পিঙ্কি, সুন্দর নাম। মীরা, অনেক সুন্দর নাম। আচ্ছা, নেক্সট হচ্ছে মানিক হুসাইন মাহিন, আরো সুন্দর নাম। তারপর নাজিম ভাই 24-এর ছি। 25, লাস্ট কোশ্চেন, ডিলিজেন্ট। ডিলিজেন্ট মানে পরিশ্রমী। দেখি এইটা কার কি লিখছেন আপনারা, কে কি লিখছেন? ওকে, একজন অলরেডি উত্তর করে দিয়েছেন আমাদেরকে। ডিলিজেন্ট, একজন অলরেডি উত্তর করে ফেলেছেন, দারুণ। তো ডিলিজেন্ট মানে যদি পরিশ্রমী হয়, এটার বিপরীত হচ্ছে লেজি।
সো ডিলিজেন্ট, হ্যাঁ এইটা মনে রাখার একটা ক্লু আছে জানেন। ডিলি মানে আপনি মনে করেন ডেইলি, হ্যাঁ, আর জেন্ট মানে হলো ভদ্র, জিএনটি জেন্ট মানে জেন্টেলম্যান মনে করেন। তো কেউ যদি ডেইলি জেন্টেলম্যান হতে চায় তাহলে অবশ্যই তাকে পরিশ্রমী হতে হবে। যদি কেউ ডেইলি জেন্টেলম্যান হতে হয় তাহলে তাকে পরিশ্রমী হতে হবে। এই জন্য ডিলিজেন্ট মানে হলো পরিশ্রমী। আর অ্যান্টি শব্দ হলো লেজি, লেজি মানে অলস, লেজি মানে অলস, শাই মানে লজ্জা, ব্রেভ মানে সাহস, হার্ড ওয়ার্কিং মানে কঠোর পরিশ্রমী। সো এই ছিল আপনাদের সাথে আজকের আলোচনায় 25টা প্রশ্ন। এখন বলেন কার কয়টা প্রশ্ন হয়েছে এবং কে কতটুকু পারলেন। যে এই যে ভোক্যাব চ্যালেঞ্জ বা ভোক্যাব সিরিজের ক্লাস নিলাম আজকে, সো এক্সপার্ট ইংলিশের পক্ষ থেকে এই টাইপের ফ্রি ক্লাসগুলোকে আপনারা কিভাবে চোখে নিতে চান বা এটাকে আপনার কেমন পছন্দ হয়, মানে এই ধরনের ক্লাসগুলো। সো যারা ছিলেন এই যে 70 জন ক্লাসে ছিলেন, হিউজ স্টুডেন্ট, হিউজ। সো আপনাদের আগ্রহ দেখে আমি খুবই খুশি। এখন রায়ানা, নার্গিস, রশিদ সহ আরও অনেকে অ্যান্সার করেছিলেন। হয়তো আমি অনেক সময় পড়তে পড়তে কারো কারো নাম নাও পড়তে পারি। আসলে আমি গতকালকে আপনারা জানেন কিনা, জিকে আন্তর্জাতিক ক্লাস নিত আলামিন স্যার নামে একজন স্যার ছিলেন। সোনার এরকম আমাকে পরামর্শ দিল যে ভাই আপনার কিন্তু প্রচুর কথা বললে ভোকাল সমস্যা হবে। সো ক্লাস নিব ঠিক আছে, কিন্তু ক্লাসে কথা কমাতে হবে। ওনার ভোকাল সমস্যা হয়েছিল, ভোকাল মানে এটাকে ডিস্টোর্ট বলে, ফেটে যাওয়া বলে। সো এই জন্য আপনাদের অনেক সময় অনেকের নাম বারবার পড়ি না, কিন্তু আমি দেখি, হ্যাঁ দেখা যায়, সামনে স্ক্রিন আছে দেখি, মোবাইলে দেখি। হ্যাঁ, ভোকাবুলারি ক্লাসগুলো অসাধারণ, এমন ক্লাস আরও চাচ্ছেন মেহেদি আল বেলাল। 4টা রং হয়েছে মাহফুজুর রহমান, ধন্যবাদ, খুব ভালো লাগছে। স্যার বইটা কত টাকা? এই বইটার দাম হচ্ছে 580 টাকা, অনেক বড় বই, কুরিয়ার চার্জ আমরা বেয়ার করি, ঠিক আছে। সো যারা নেওয়া প্রয়োজন শুধু অ্যাড্রেস দিলেই হয়, বই হাতে পেয়ে টাকা দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, অনেকেই মোটামুটি পেরেছেন কিন্তু হয়তো গুণের নাই। আচ্ছা, এই নাম্বারটা একটু আপনারা সেভ করেন, এক্সপার্ট ইংলিশ দিয়ে সেভ করে রাখেন, অথবা আপনারা আলিম নামে সেভ করে রাখেন, আলিম স্যার নামে সেভ করে রাখেন, আলিম এক্সপার্ট ইংলিশ, মানে বিভিন্ন নামে সেভ করে রাখেন। এটা হোয়াটসঅ্যাপে আপনারা নক দেবেন যাদের বই দরকার, ঠিক আছে। অ্যান্সার সহ পিডিএফ ফাইলটা চাই, ওকে। অ্যান্সার সহ তো দেওয়া মুশকিল। অ্যান্সার আসলে ক্লাস করার পরে আপনি ওই শিটটা সাথে রাখলেই পারবেন, অ্যান্সার পারবেন, কিন্তু শিটের মধ্যে অ্যান্সার থাকে না, অ্যান্সার কপি আলাদা করে করা নেই, যে কারণে আবার তৈরি করা আমার দ্বারা সম্ভব না। কারণ একটা ফাইল তৈরি করতে ভাই, বিলিভ ইট অর নট, আপনারা জানেন কিনা, আমার ম্যানেজারের লাগে, যে সামনে আমার ম্যানেজার বসে, ওর লাগে প্রায় 4 ঘন্টা, আমাকে ওটা রিভাইজ করতে লাগে 2 ঘন্টা মিনিমাম। সো মানে অনলাইন কন্টেন্ট পড়ানো যে কি কষ্ট, কিন্তু সেই তুলনায় ফিডব্যাক নাই। কেন ফিডব্যাক নাই? এখন কোর্স ফি আমরা বাধ্য হয়ে কম নিতে হয়, 500-600 টাকা। এই কোর্স ফি দিয়ে আসলে খুবই কঠিন, সংগ্রাম করে আপনাদেরকে সময় দেব, কিছু শেখাবো। এখন এটা নেশা হয়ে গেছে, তাই পেশার কাছাকাছি নিয়ে নিয়েছি, বুঝতে পারছেন। নুসরাত, তানভীর ফার্স্ট টাইম লাইভ দেখছেন, শহীদুল ইসলাম, হ্যাঁ খুবই ভালো। সো আপনারা যারা ভোক্যাব চ্যালেঞ্জ কোর্স করতে চান বা আমাদের অল জব ফাউন্ডেশন কোর্সে যুক্ত হতে চান, তারা মাত্র 550 টাকাতে আপনি যে কোনো পরীক্ষার প্রস্তুতি কমপ্লিট করতে পারবেন। এটা 3 মাসের একটা লং কোর্স। আর এছাড়া আপনারা জানেন যে আমরা বলেছি যে প্রাইমারি সার্কুলার হলে, নিবন্ধন সার্কুলার হলে, বিসিএস সার্কুলার হলে, সার্কুলার কেন্দ্রিক আমরা আলাদা আলাদা স্পেশাল কোর্স করাবো শুধু ইংলিশের। আর এখনও শুধু ইংলিশের অল জবকে একটা কেন্দ্র করে কমন কোর্স আছে, সেটা যুক্ত হয়ে থাকলে কি হবে, আপনার ইংলিশ পড়ার চলমানতাটা বজায় থাকবে। দেখেন অনলাইন কোর্সে এখানে টাকা বেশি না, এখানে মূল বিষয় হচ্ছে আপনি লেগে থাকলে না আপনি এই সুবিধাটা পাবেন। হয়তো পড়ছেন না বাসায়, কিন্তু আমাদের সাথে প্রতিনিয়ত ক্লাসগুলো করলে শুনতে 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 একটা সময় আপনার না পড়লেও প্রতিদিন আমার ক্লাসে থাকলে 1 ঘন্টা পড়া হয়ে যায়। এই জন্য এই ইংলিশ ছাড়া চাকরি পাওয়া খুবই কঠিন ভাই, ইংরেজিটা ভালো করতে হবে, চাকরি পেতে হবে, কোনো কথা নেই, চাকরি পেতেই হবে। বইটি অর্ডার করলে কয়দিনের মধ্যে পাবেন? বইটা অর্ডার করলে মাত্র 1 দিনের মধ্যে পাবেন, তবে আজকে না, কালকে অর্ডার করলে পরশু পাবেন, আজকে অর্ডার করলে পরশু পাবেন, কারণ আজকে অর্ডার বুকিং দেওয়ার টাইম শেষ। দিনের মধ্যে অর্ডার করলে পরের দিন পাওয়া যায়। 21টা হয়েছে নুসরাত, আপনার অবস্থা ভালো আছে আমি বলতে পারি। সব ভোকাব পেইড কোর্স টাইম, আচ্ছা ভোকাবের পেইড কোর্স টাইম হচ্ছে
শনি সোম বুধ ভোক্যাব কোর্সের পেইড টাইম শনি সোম বুধ রাত 8:30। এছাড়াও আপনি এই ক্লাসগুলো রেকর্ড থাকবে, আপনি চাইলে নিজের মতো করে যে কোনো সময় দেখতে পারবেন। মিজানুর রহমান, ঠিক আছে। ভোক্যাব কোর্স হচ্ছে আপনার অল জব কোর্স যেটা গ্রামার প্লাস ভোক্যাব 550 টাকা, আর শুধু ভোক্যাব যেটা সেটা হলো 350 টাকা। সো যে যেটাতে ভর্তি হয় আর কি, ঠিক আছে। সো আজকে আর কথা বলবো না, অনেক কথা বললাম ভাই আপনাদের সাথে। ভালো থাকেন, যদি কারো কোনো কথা থাকে এই নাম্বারে যোগাযোগ করবেন, ঠিক আছে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অথবা ফেসবুকে পেজে মেসেজ দিবেন। সেই সাথে বলে রাখি আগামীকাল ঠিক আপনাদের সাথে দেখা হবে রাত আবারও 10টায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।